হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আমি আজকে আসছি সোনারগাঁয়ের একটি মেলা, যেটি কিনা হচ্ছে কি আপনার লালপুরীর মেলা নামে পরিচিত। আমি অনেকে আমরা তিনজন আসছি। তো একটু আগে আমরা এখানে নামলাম কোলারঘাট, এটা তো এখানে আপনার আনন্দবাজার থেকে আসলাম। তো আমরা এখন এই যে গেট দিয়ে ভিতরে যাব, এটা হচ্ছে গেট। আর ওদিকে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি আপনার জেপি বা মাজার বলে থাকে ওরা। এটা হচ্ছে মাজার, এই যে এটা এদিকে। তো আমরা এখন যাব, তো আপনাদের দেখাই যে কত লোক এখানে, লোকের সমাগম। এর আগে কখনো এরকম জায়গায় আসা হয় নাই। তো আপনাদের ভিতরে যেয়ে দেখানোর চেষ্টা করবো, দেখি কি কি দেখানো যায়। এই যে দেখেন জনগণ। দেখতে পাচ্ছেন তাবারক নিয়ে মারামারি লেগে গেছে দুই গ্রুপ। লালপুরিতে বিরিয়ানি নিয়ে মারামারি লাগছে। তো বন্ধুরা, আমি এখন প্রায় মাজারের সামনে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক আলোকসজ্জা করা হয়েছে। মাজারের সামনে নারী পুরুষের ভিড়, অনেকে মোমবাতি আগরবাতি অনেক জিনিসপত্র নিয়ে ওনারা বসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন মাজারের সামনে লোকের অনেক সমাগম। যদিও আমি কখনো মাজার বা এই ধরনের জায়গাতে যাই, তো বন্ধুদের সাথে প্রথম আমার যাওয়া হয়েছে। আসলে মাজারের ভিতরের দৃশ্যটা কেমন, বা মাজারের ভিতরে নারী পুরুষ কি করে, বা ওখানে কি ধরনের কর্মকাণ্ড হয়, তো আমি আপনাদেরকে দেখাবো। আপনারা আমার সাথে থাকুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন লালপুরি সাইন দেওয়া আছে, লালপুর মাজার শরীফ, লালপুরি দরবার শরীফ কমপ্লেক্স। তো আমি এখন মাজারের ভিতরে প্রবেশ করবো। আপনারা দেখতে পাচ্ছেন যে মাজারের যেভাবে ঠিক উল্টাভাবেই বেরোচ্ছে। আর এই যে মাজারের সামনে নারী পুরুষ একত্রিত এই দরবে আছে। এখানে অনেক ধরনের লোক আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এটার ভিতরে কতটুকু ধর্মীয় কার্যক্রম হয় আমি আপনাদেরকে সেটাই দেখাবো। তো হচ্ছে মাজারের পশ্চিম সাইডে আরেকটি কমপ্লেক্স আপনারা দেখতে পাচ্ছেন, পুরো বিয়ে বাড়ির মতন একেবারে সাজানো আছে। মনে হচ্ছে যে এটা বিয়ে বাড়ির এটা আমার দেখার বিষয় না, ওনাদের প্রতিষ্ঠান বা ওনাদের একটি জায়গা, ওনারা এই জায়গায় শ্রদ্ধা করে। ভাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডান পাশে দুজন মহিলা দাঁড়ায় আছে, দেখুন। তো এখন আমি ভিতরে প্রবেশ করবো, দেখে আসলে ভিতরের দৃশ্য দেখে আপনারা দেখতে পাচ্ছেন সামনে দুজন বা তিনজন বসা আছে। আর বাইরে টোটালি এরিয়াটা একদম আলোকসজ্জা করা। এখানে বিভিন্ন ধরনের লোকজন আসে, যে পুরুষ ভিতরে যাওয়ার জন্য বলছে। তো এই যে আমি এখন যাচ্ছি ভিতরে, এটা হচ্ছে ভিতরের দৃশ্য। লাল গিলাপ দেওয়া, এটা হয়তো আমাদের পীর বা ওনারা যাকে পীর হিসেবে মানে,
আর মাজার হয়তো এটা এখানে দেখেন অনেকে মোমবাতি আগরবাতি নিয়ে বসে আছে। তো ওনারা আল্লাহ তাআলার কাছে চায় না, যা চাওয়ার সব পীরের কাছেই চায়, যা কিনা একেবারে ধর্মের বিপরীতে। তো ইসলাম ধর্মে আমার মনে হয় না মাজারে গেলে বা পীরের কাছে গিয়ে কোনো কিছু মানত করলে এটা আসলে কতটুকু ঠিক হবে বা কতটুকু ভালো বা মন্দ এটা আপনারাই ভালো জানেন। তো আমি আসলে শুধু আপনাদেরকে দেখাচ্ছি যে মাজারের ভিতরে কি হয় বা ভিতরের কর্মকাণ্ডগুলো কিরকম হয়। এই যে এখানে দেখতে পাচ্ছেন দুজন লোক বসে আছে, আর ওই যৌতুকের ভিতরে মহিলারা নাচানাচি করছে। তো আমি আপনাদেরকে চেষ্টা করবো ভিতরের দৃশ্যটা দেখানোর জন্য। আপনারা আমার সাথেই থাকুন, দেখি আপনাদেরকে ভিতরে মহিলাদের কি করা হয় এটা দেখানো যায় কিনা। যদিও এটা আসলে ঠিক হবে না। তো আমি এখন মাজার থেকে বের হইলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন মাজারের সাথে অনেক মহিলারা বসে আছে। এটা হচ্ছে মাজারের অপোজিট সাইড। আপনারা ভিতর থেকে ভিতরে যে দেখালাম মহিলারা নাচ করতেছে বা করতেছে। তো আমি এখন বের হলাম, বের হওয়ার পরেই দেখলাম যে পাশে দুটো কবরের আছে, যেটাতে কিনা আপনার মোমবাতি বা আগরবাতি এগুলা দেওয়া আছে। আপনারা দেখবেন আসলে অনেক মানুষের ভিড়, ঢাকাটা ভিতরে আসলে সামনে যাওয়াটা অনেক টাফ। তবুও আমি চেষ্টা করবো একেবারে সামনে বা ভিতরে যাওয়ার চেষ্টা করবো। আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন এবং আপনারা কমেন্ট করবেন যে আসলে ওনারা যা করতেছে তা ঠিক কিনা। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে ঢোল ডাক করে অনেক শব্দ হইতেছে, বাকি বা কিছু হইতেছে। তো আসলে অনেক মহিলাকে আমি দেখছি এখানে যে বরকা টরকা পরে এসে এখানে বসে গেছে, বিভিন্ন জিনিস করতেছে, বিভিন্ন ধরনের নাচানাচি করতেছে, যা কিন্তু মোটেও ঠিক না। আমি এখন এই দিক থেকে ঘুরে শেষ করে একেবারে যে সামনে কয়েকজন লোক লাফালাফি করতেছে ওদিকে যাব। সামনে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন মহিলা পুরুষ ছেলেরা অনেক লাফালাফি করছে, যে আরেক বোতল করতেছে। আমি জানি না, ছেলেরা এখানে নাচা গানা করতেছে, মনে হচ্ছে যে এখানে কোনো একটা ডিজে পার্টি। মহিলারা পুরুষ একসাথে লাফালাফি করতেছে, হাস্যকর। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই যে সামনে আরেকটা মহিলা, উনি কি করতেছে উনি এখানে আমি আসলে বলতে যাচ্ছি না। এই যে আরেকজন বাস বাজাইতেছে, বলতে চাইতেছে, মনে হইতেছে যে এখানে ক্রিকেট খেলা হয়েছে, বাস বাজাই শোডাউন দেওয়া হইতেছে। সুন্দরভাবে ওনারা বাঁশি দোল নিয়ে বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে ওনারা হচ্ছে গিয়ে লাফালাফি করতেছে। তো আমি আসলে এখানে বেশিক্ষণ চেষ্টা করবো না, মহিলাদের ঢাকা রাখছি, প্লাস মানুষের অনেক চিন্তা দুটো চলে গেছে। তো আমি একসাথে বের হয়ে যাবো। বের হয়ে গিয়ে আমি আপনাদের আউটসাইডের যে আরো কিছু দৃশ্য আছে, গান বাজনা করতেছে, আমি ওগুলো দেখানোর চেষ্টা করবো। আমি এখানে আসলে বেশিক্ষণ অপেক্ষা করবো না, এখান থেকে বের হয়ে যাবো। বের হয়ে গিয়ে আমি আপনাদেরকে বাইরের কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করবো, যে আসলে মহিলারা এখানে কি ধরনের গান বাদ্য করে বা যারা এখানকার ভক্ত তারা আসলে কি ধরনের গান বাদ্য নিয়ে মতো থাকে এখানে বা কি করে। তো আপনারা আমার ভিডিওটা দেখবেন এবং আপনারা কমেন্ট করবেন যে আসলে এটা কতটুকু যৌক্তিক বা অযৌক্তিক। আপনারা আমার ভিডিওটা দেখবেন।
দেখতে পাচ্ছেন যে এখানে লতান দিয়ে দেয় এবং মহিলারা এখানে আসলে এগুলোকে আমি অভ্যস্ত না, তাই এখন আমরা এদিক থেকে চলে যাবো মেলার দিকে। আসলে মেলাতে কি ধরনের প্রোডাক্ট এবং জিনিসপত্র আছে দেখানোর চেষ্টা করবো। কি ধরনের খাবার দাবার পাওয়া যায়, যদিও আমি এখনো কিছু খাবার দাবার কেনা বা কিছু কেনার জন্য আসিনি। আমি জাস্ট আসছি হচ্ছে যে আপনাদেরকে শুধু একটু দেখানোর জন্য লালপুরিতে আসলে কি ধরনের চলতেছে এটাকে। তো আপনারা ভিডিওটা দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার অনেক মহিলারা, অনেক পুরুষ, বৃদ্ধ, ওনারা বিভিন্ন ধরনের খাবার থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনতেছে। দেখতে পাচ্ছেন অনেক পুরী দোকান আছে, সবই আপনার হচ্ছে জিলাপি, পেঁয়াজি থেকে শুরু করে মিষ্টি, পরোটা, অনেক ধরনের খাবার দোকান বসছে। তো আমি আপনাদেরকে পুরো মেলার যে দোকানগুলো আছে ওগুলো দেখানোর চেষ্টা করবো। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন সারি সারি অনেক ধরনের খাবার যে দোকানগুলো আছে, অনেক ধরনের মানুষ আসছে, অনেকে কিনতেছে বিভিন্ন ধরনের খাবার। আমি এখন মেলার ভিতরের দিকে যাবো, যে দিকটাতে হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন আপনার জিনিসপত্র আছে, যেরকম আচারের দোকান থেকে শুরু করে হচ্ছে গিয়ে বিভিন্ন বাচ্চাদের খেলনা পুতুল। আপনারা আমাদের সাথে পুতুলের দোকান আছে। মেলাতে এত দোকান আর এত মানুষ ঢাকায় ভিতরে যাওয়াটা অনেক টাফ, তবু আমি যাওয়ার চেষ্টা করবো। তো এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ব্যাগের দোকান আছে, সামনে কিছু বাচ্চাদের দোকান আছে, আপনারা দেখতে পাচ্ছেন। मेरे कियो लाइव একদম 30 টাকা, একদম 30 টাকা। কিরে রাকিব, তারা পাইকো যাই না ভিডিও করতে নাকি? হ্যাঁ, তারা তুলছি ভিডিওর ভিতরে। আর পুতুল গেলি সুন্দর রে। আরে আসার রে মুরব্বী মুরব্বী। আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টি, একটা মিষ্টি 1 কেজির উপরে, 1 কেজি আধা কেজি ওজনের মিষ্টি আছে এখানে। ভাই আপনাদের এখানে কয় কেজি ওজনের মিষ্টি আছে? আমরা 3 কেজি ওজনের মিষ্টি আছে। কোনটা কোনটা 3 কেজি? এই যে 3 কেজি 3.5 কেজি এটা। আচ্ছা, এটা কতটুকু? এটা 3 কেজি 3.5 কেজি। 3.5 কেজি। এই যে এই মিষ্টিটা হচ্ছে 3.5 কেজি, এটা 3 কেজি। ভাই এগুলোর দাম কেমন আছে? হ্যাঁ, দাম কেমন এগুলোর? এটার দাম হচ্ছে 350, এটা 250 কেজি কেজি কেজি, আর এটা 220। 220 টাকা। এখানে হরেক রকমের মিষ্টি আছে। এর আগে আমার কখনো লালপুরির মেলা আসা হয় নাই, এই প্রথম আসছি। বিভিন্ন ধরনের মিষ্টি হয়েছে দেখেন। তো বন্ধুরা, আমি এখন দেখলাম যে মেলার থেকে কী ধরনের পড়ছে। তো আমরা এখন চলে যাবো মেলার ভিতরে। অনেক ভিড়, অনেক ধাক্কাধাক্কি, যা কিনা মতো সহ্য করার মতো না। আর এরকম পরিবেশে কখনো আমার যাওয়া হয় নাই, প্রথম আসা। তো যাই হোক, এখন আমি চলে যাবো। তো যাওয়ার আগে
একবারে ঘাটের সাথে একটা স্টেজ আছে, যে স্টেজে কিনা হচ্ছে গিয়ে গান হচ্ছে। তো আমি আপনাদেরকে এই গানটা শোনাইয়া আমি চলে যাব। তো রাত অলরেডি প্রায় 1:30 বাজে। এত রাতে কখনো আমার বাসার বাইরে থাকা হয় না, যদিও ঘুরতে গেলে হয়তো নিতে পার দেশের বাইরে বা দেশের ভিতরে ঘুরতে যাই, তখন হয়তো অনেক রাত পর্যন্ত বাইরে থাকা পড়ে। তো আমি এখন আপনাদের এই গানটা শোনাবো।